একটা বড় কাঁকড়াও পড়েছে। বড় মাছ পড়েছে বলে কি ছোট মাছের দিকে আর চোখ নেই আনন্দে। উড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত। তো দুদিন ভিডিও দিতে পারিনি, অনেকদিন পরে চলে আসলাম নদীতে। আর এমনিতে নদীর ধারে বলতে নদীতেই নেমে পড়েছি। এখন তো গনমুখ লেগেছে, তো মনে হয় মাছটা পড়বে। চিংড়ি মাছ ছাড়া আর বেশি কিছু মাছ পড়বে না, চিংড়ি মাছটাই বেশি পড়বে। টানা দিলে যে বেশি মাছ পড়বে সে টানা দেওয়ারও লোক নেই আমার সাথে। এখন জাল কোন মেরে কতটা কি মাছ পাই সেটাই হচ্ছে দেখতে হবে। তো আজকে পর্বটা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন অনেকটাই জল সরে গিয়েছে। সামনেটাই মাছ পড়ে ভালো, গেটের সামনে, কিন্তু ওই জায়গায় এত পরিমাণে কস্তুর যে নামার কোনো জায়গাই নেই, পা দিলেই পা কেটে যাবে। তো সেই জন্য ওই দিক থেকে ছেড়ে দিয়ে একটু এই দিক থেকে বাওয়া শুরু করলাম। তো জাল থেকে লাফ দিয়ে পাড়ে উঠেছে আর চিংড়ি মাছটা ধরে নিলাম। ছোট চিংড়ি মাছ না? হ্যাঁ ছোট চিংড়ি মাছের সাইজগুলো এই গনে মনে ছোট 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 ছোট, সব জাল থেকে সব বেরিয়ে যাচ্ছে। টানা দিলে ভালোই মাছ পড়তো, কিন্তু আমার সাথে তো আর কেউ নেই টানার। এদের বড় চিংড়ি। দুটো ছোট ছোট সব জালেতে বেরিয়ে গেছে। তো এইখানে দুটো চিংড়ি মাছ পড়েছে, আর এমনি ছোট ছোট চিংড়ি মাছ পড়েছিল অনেক। আমি জাল তুলছি আর সব জাল থেকে বেরিয়ে চলে গিয়েছে। তো এই জাল থেকে বেরিয়ে যাওয়া মানে সে চিংড়ি মাছ খাওয়া যাবে না, মানে এত ছোট ছোট। বেশি ধুলেই মাছ চলে যাচ্ছে, কিন্তু কাদা এত পরিমাণে না দিলেও নয়। তো কটা চিংড়ি মাছ পড়ে এখানে, টানা দিলেই ভালো মাছ পড়তো। আর একটা লোক যদি থাকতো আমার সাথে। চিংড়ি মাছের মাথা ফোটে শুধু, কিন্তু ভালোই আছে তো। কতগুলো চিংড়ি মাছ পড়েছে এক খাওনে, মানে 7-8টা চিংড়ি মাছ পড়েছে বড় ছোট মিলে। না তো প্রথম টানা তো দেখাতে পারিনি, তবু দ্বিতীয় টানাটা তোমাদের দেখানোর একটু চেষ্টা করছি। দেখি কতটা কি দেখাতে পারি, তবু একটু হালকা দেখানোর চেষ্টা করব। তুমি এইখানে ধরো আর আমি ওই না, তলাতে পুরো কস্তুর ভর্তি যেন দিশিয়ে আছে। আর এই পাড়ে একদম খাড়াই, মানে প্লেন, দাঁড়াতে পারছি না। হাতে চিংড়ি মাছ এসেছিল জল। আর এমনি কি বলতো, এইখানটা মানে দাঁড়াতে পারছি না আমি, একদম একদম প্লেন তো, কাদানি।
ছাড়ো, অনেকটা বড় টানা হয়ে গেছে। না না আর একটু টানবো। মাছ পড়বে না কিন্তু। পড়বে। ওই তো লাফাচ্ছে তো, ওই তো লাফাচ্ছে। চিংড়ি মাছ পড়েছি। নেই বলেছিলাম না প্রথমটা নেই, বোতলের জন্যই মাছ সব বেরিয়ে গেছে। জালে বেশিক্ষণ রাখা যাবে না, সব বেরিয়ে যাচ্ছে ছোট। চলো 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 চলো, এই পাশে, এই পারে, এই পারে, এই পারে। এইখানেই রাখো না। বেশি মাছ তো এটা নাই কিন্তু প্রচুর মাছ পড়েছে, তাছাড়া মোটা মোটা চিংড়ি মাছ পড়েছে। তাছাড়া বড় বড় চিংড়ি মাছ পড়েছে। এই খাদে ঢুকলে ঢুকলো ঢুকলো। ওই টনে বের করে আসবো। পাবা না কিন্তু। এটা খোঁটার লোক থাকলে পুরো হাত ভর্তি চিংড়ি মাছ, ব্যাগটাই আগলা করার লোক নেই। তো এরকম মাছ বলে প্রতিটা টানায় তো 4-5টা টানা দিলেই আমাদের মাছ খাওয়ার মাছ হয়ে যাবে। দুদিন তো অনেকদিন আমরা নদীতে আসি না কেন, তাছাড়া মরানি ছিল সেই জন্য আসিনি। আর আমরা জানি যে একটু গনমুখ প্রথম দিকে আসলেই তাই এই এই খালটা না চিংড়ি মাছ পড়ে অনেক, তো সেই জন্য আসলাম। তো আবারও টানা দেবো। তো টানা দিয়ে যত বেশি মাছ পড়ছে তো খেমনে তত বেশি মাছ পড়ছে না কিন্তু, তো সেই জন্য খেমনটা একটু পরে দেবো। তো টানা দিয়ে কিছু মাছ ধরে নেই বেশি, তো সেই জন্য আবারও টানা দিচ্ছি। পিছন দেখতে মাছ লাভ পিছন যাচ্ছে। এত পরিমাণে পা উঠতে পারছি না। এটা গদা, পুরে গদা। ওই তো আরেকটা গদা। দুটো গদা। টানা দিয়েছি দুটো টানার থেকে, কিন্তু ছোট টানাই কিন্তু ভালোই মাছ পড়েছে। বড় বড় দুটো গলদা চিংড়ি মাছ পড়েছে, তারপর বড় বড় হন্যে চিংড়ি মাছ পড়েছে, আর তাছাড়া তো ছোট ছোট চিংড়ি মাছ আছেই। এদিকে জল ভর্তি, আমি পুরো গলার জল ছাপিয়ে যাচ্ছে। তো এদিকে আর টানা দেবো না, তো সামনের দিকে আরেকটা টানা দিতে দিতে এদিকে আসবো। আর এই পাশটা খেমন মারবো। হ্যাঁ, আর এই পাশটা খেমন মারতে মারতে বড় নদীর দিকে যাবো। আস্তে আস্তে। তো এইখানে কিন্তু প্রচুর কস্তুরো আছে, পা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কিন্তু আস্তে আস্তে আসছে। আস্তে আস্তে আসো। কস্তুর আছে তালায়? একটা বড় কাঁকড়াও পড়েছে। আমি ফোন মারিছি, মারা মাত্রই ভেটকা মাছটা ঠোকর দিয়েছে, আর চাচা ধরে তুলে নিয়েছে, একটা কাঁকড়াও পড়েছে সাথে।
ঘুরে যাই না, এই যদি আমার লাভ দিয়ে চলে যায় ছোট জাল। তো এই গেটের মুখে সামনে কিন্তু মারতেই কিন্তু একটা ভেটকি মাছ পড়েছে বড়, আর একটা বড় কাঁকড়া পড়েছে। কিন্তু কাঁকড়াটা না ঠ্যাং নেই। ঠ্যাং থাকার সঙ্গে কি দরকার? কিন্তু জ্যান্ত কাঁকড়া তো। আর তো চিংড়ি মাছ পড়েছে। কাঁকড়াটাও কিন্তু বড় আছে, শুধু ঠ্যাং নেই বলেই বোঝা যাচ্ছে না। ছোট মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, কিন্তু এটা ছোট ছোট ঠ্যাং উঠছে নতুন করে আবার। বেরকুন নেই, চিংড়ি মাছগুলো নেই। কতটা চিংড়ি মাছ পড়ে দেখেছো একবার? আর বড় মাছ পড়েছে কিন্তু এই বড় মাছ পড়েছে বলে কি ছোট মাছের দিকে আর চোখ নেই আনন্দে। না না না, ভেটকি মাছ তো দেখো, ভেটকি মাছটা কত বড়। এই দেখো ঠ্যাং উঠটা দেখো, ছোট ছোট। এই দেখো এই একটা ঠ্যাং, একটা ঠ্যাং। এটা তো মায়ের কাঁকড়া তো। তো এর ভিতরে একটা গুলে মাছ ঢুকেছে, আমি দেখেছি। তো গুলে মাছটা এখন ধরবো। পেয়েছো? মাকে একটু ডাকলাম, তো মা আসছে, আর মা আর আমি দুজন মিলে টানা দেবো। পেয়েছো? বড় গুলে তো, মাথাটা চাপে দাও। নিচুগুলো টানো যান। তাও অত জোরে জোরে আমি তো বুঝে বুঝে যাচ্ছি। মাছ পড়তে ভালোই মাছ পড়তেছে। এবারে একদম ফাটা যাচ্ছে না, হাতে ধরে না না, কত বড় টানলে মাছ থাকে না। না ঠিক আছে ঠিক আছে। দেখ প্লেন, একদম প্লেন, হাঁটি পারতে নেই। আগে সব বড় বড় টানা দিলাম, তাই না? ভালোই মাছ পড়েছিল। তো এটা একদমই ছোট টানা দিয়েছি, ওখান থেকে এই পর্যন্ত। তো ছোট টানায় দেখি কতটা মাছ পাই। বাগদা বাগদা। আস্তে আস্তে তোলো, আস্তে তোলো। থাক থাক করে ভালো করে ধুয়ে না, গালি ডুবে গেছে আর বেরোবে ধুয়ে না। এই টানা আগের টানায় কিন্তু বড় বড় চিংড়ি মাছ পড়েছে, এলাম। কিন্তু এটা নাই, বড় চিংড়ি মাছ নিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু বড় একটা বাগদা পেয়েছি। লম্বা করে দাও। চিংড়ি মাছ ফুটো ব্যাগটা দাও। একটা ওই তো একটা বন্ধু বড় আছে, কত বড় বাগদা না। এটা নয় বেশি মাছ পড়েনি, সেই জন্য বললাম একটা বড় টানা দেই। তো বাগদারা তো পড়েছে, তো বড় বাগদা পড়েছে তো, বড় বাগদা না। যখন বেশি চলছে না তখন আমাকে তাড়াতাড়ি ভালো হয়, তো মাছ পাওয়া কি করে? তখন বেশি মাছ পড়তে হলো, আর এখন জল কমে সব বাইরে চলে যাচ্ছে, আর মাছ পড়তে বেরিয়ে এসতেছে বলে উঠে যাচ্ছে। অনেক বড় টানা হয়ে যাচ্ছে। উফ বাবা গো, 5 টনে হটে মাছ পাচ্ছি। তুমি এমনি বেড়াতে আসি আসলে মামা
পড়েছে কটা আছে পা ব্যথা করতে আমার একটা এগুলো নেওয়া আর ছোটগুলো নিচ্ছে না ওই দিচ্ছে তো ওই পাটটা একদমই দাঁড়ানো যাচ্ছে না আমার এতক্ষণ আমি ছিলাম তো এত পরিমাণে পা ব্যথা করছিল তো মা এবার ওই বাড়ি গিয়েছে তো সে কারণে পেছন গায়ে টানছে লজ্জাপতি কাঁকড়া ওইটা। লজ্জাপতি কাঁকড়া? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। বড় কাঁকড়া তো বাবারে বাবারে কত পাক এখানে আসো কিন্তু চিংড়ি মাছ পড়েছে কিন্তু অনেক সব ছোট ছোট চিংড়ি মাছ তো চলে যাচ্ছে খোটো এগুলো খোটো আগে করিনি রাখ রাখ এখন জাল ছাড়িনি তো এটা যে কি কাঁকড়া তো যদি কারোর জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি কাঁকড়া এর নামটাই কি একদম গুটিয়ে গিয়েছে লজ্জাপতি তুই এইখানে ছোট ছোট চিংড়ি মাছ ভর্তি আর মা তো খুঁটেই নিয়েছে আগে দিচ্ছে আর খুঁটে নিচ্ছে আর বলতে কি আমি আর পারতি না তুই একটু খুঁটে দে তাই এবারে খুঁটে দিলাম পুরো যাও না তো এত ঢালুয়া জায়গা পাটা দিয়েছি আর স্লিপ খেয়ে পুরো পড়ে গেছি তুমি যেন পড়ে যায় না ওইখানে পা দিয়েছি আর পুরো পা স্লিপ খেয়ে পড়ে গেছি প্রচুর ঢালু জায়গাটা ঢালু না খাড়াই একদম পুরো খাড়াই পড়ে যাচ্ছিল ওইখানে আমি তো হাত ধরে রাখেছি আর আমার সমেত তুমি পড়ে যাচ্ছিল তাহলে তুমি পড়ে যাচ্ছিলে কেন আর আমি তো পড়বই আজকে ফোনটাও ভিজে যেত আমি যদি না ধরতাম তোমার কি হয়ে সকালবেলা ডাল বরবটি আলু ভাজা আজকে কিন্তু মাছ ধরে কিন্তু ভালোই মজা লাগছে কারণ ভালো চিংড়ি মাছ পড়ছে অনেক অনেক চিংড়ি মাছ তার সাথে একটা ভেটকি মাছ পেয়েছি দুটো কাঁকড়া পেয়েছি বাগদা পেয়েছি বড় হ্যাঁ একটা বাগদা পেয়েছি বন্ধুরা সামনে কিন্তু প্রচুর চিংড়ি মাছ লাভ দিচ্ছে আর গেটের দিক থেকে কিন্তু আর চিংড়ি মাছ ওদিকে কিন্তু নেই সব চিংড়ি মাছ কিন্তু বড় নদীর কাছাকাছি চলে এসেছে কিন্তু বুট টুট পড়ে তো ডালটা ধরো বড় সাইজের একটা টেকনো মাছ পড়েছিল তো চলে যাচ্ছিল আর আমি ধরে নিয়েছি এই দেখো একটা ট্যাংরা মাছ তো নিয়ে নিচ্ছি খাত থেকে বেরিয়ে যাচ্ছিল আর একটা ট্যাংরা মাছ এই পুরেস তো ওই একটা সামনে হাট আছে এই যে বড় শালা বড় বড় ট্যাংরা কিন্তু নদীর ট্যাংরা মাছ ভাল লাগে নদীর ট্যাংরা মাছ খালের থেকে
চিংড়ি মাছ কিন্তু লাভ দিচ্ছিল খুব, আর লেগেছে কিন্তু এই মাথা থেকে, কিন্তু জালে পড়িনি। একটু একটু চিংড়ি মাছ বেশি তো, আরে একটাই টানা পড়বে তাই না? আচ্ছা পারছে না কি কেমন মারতো একটা? তো, আর একটাই টানা দেবো, আর টানা দেবো না। তো লাস্ট টানাটা দিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে কতটা মাছ ধরেছি সেটা তোমাদের দেখাবো। আজকে কিন্তু অনেক অনেক মাছ পেয়েছি, ভেটকি মাছ থেকে শুরু করে কাঁকড়া, বাগদা, চিংড়ি, প্রচুর মাছ পেয়েছি, আর খুবই মজা হচ্ছে। তো লাস্ট টানাটা দিয়ে দেই, বেশি কথা না বলে। এইখানে কথা বলতে বলতে এটা বড় মানে পারফে মাছ চলে গেছে। মাছটা কিন্তু বড় সাইজ ছিল। হ্যাঁ, তাই কি লাস্ট টানায় বড় মাছ পাই কিনা। যা করছে ভালোই করছে। বড় মাছ পড়লো না তো, এই লাস্ট টানা দিয়েছি, চিংড়ি মাছ পুরো ভর্তি ভর্তি, এ মাথা ও মাথা পুরো ভর্তি, ঘাল ভর্তি। তো চিংড়ি মাছ আস্তে আস্তে খুঁটে নাও, ঝাড়ো আর খুঁটে নাও, ঝাড়ো আর খুঁটে নাও। আগেরটার মতো বড় সাইজে। হ্যাঁ, আর ছেলে মাছ পড়েছে কিন্তু অনেক, ছেলে মাছের বাচ্চা, আর তেড়ে মাছের বাচ্চা পড়েছে। এই দুটো নে না। অনেক চিংড়ি মাছ পড়ে না। ভালো হতো। তো আজকে কি কি মাছ পেয়েছি তো তোমাদের এবার দেখাই। ঝুড়িতে ঢালছি। কাঁকড়াগুলো কিন্তু চলে যাবে লাভ লাভ। বড় ভেটকে মাছ, টেকরা মাছ, বড় কাঁকড়া, চিংড়ি মাছ কতটা দেখেছো। আজকে অনেকটাই মাছ পেয়েছি, আর নদীতে গিয়ে খুবই মজা করেছি। ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়ালাম না। তো আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো লাইক তো অবশ্যই করে দেবে। তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেক ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।